নমস্কার, আমি শ্রীমতী রূপা দত্ত। গত 23শে জুন 2024 রবিবার দিনকে আমাদের সৃজন ছন্দে পরিবারের একটি মিলন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল নজরুল মঞ্চে। আমি সেখানে গিয়ে নিজেকে ভীষণভাবে সমৃদ্ধ করলাম। কীরকম? আমার এই পরিবারের সঙ্গে পরিচিত লাভ করেছি আমি মিসেস বুলা ভর মহাশয়ের হাত ধরে। তিনি যথেষ্ট গুণী মানুষ, খুব ভালো দিদি। দিদি এখন এখানে নেই, দিদি বিদেশে গেছেন। তার হাত ধরেই আমার এই পরিবারের মধ্যে প্রবেশ করা। পরিবারের মধ্যে যখন প্রবেশ করেছিলাম, সবাইকে আমি শুধু ছবিতেই চিনতাম, সবাইও আমাকে কিন্তু ছবিতেই চিনত। তারপর বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমার বিভিন্ন কারণের জন্য আমি কিন্তু সশরীরে গিয়ে কোনোদিন উপস্থিত হতে পারিনি। তার জন্য কিন্তু আমার একদিনও মনে হয়নি যে পরিবারটা কিন্তু আমার নয়। এক একটা জায়গায় থাকে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেরকমই একটা কিছু হয়েছিল হয়তো। যাই হোক, গত 23শে জুন তারিখে রবিবার দিনকে যখন আমি তাদের বার্ষিক যে অনুষ্ঠান হয় সেখানে যখন আমি গিয়েছি, যাবার পরে আমি দেখলাম যে বাহ, আমার একবারের জন্য কিন্তু কখনো মনেই হলো না যে আমি কিন্তু এসেছি একজন যাকে আমাকে সবাই কিন্তু ভিডিওতে দেখে, ছবিতে দেখে, কিন্তু সামনাসামনি দেখে যে আমি এতটা মানুষের কাছ থেকে যে একটা সম্মান পাবো, সেই জিনিসটা আমি নিজের ভাষায় আমি ব্যক্ত করতে পারছি না। এত কথা বলি ভিডিওতে, কিন্তু আজকে আমার বলবার মতো সেই ভাষাটা কিন্তু নেই, আমি হারিয়ে ফেলেছি। দেখলাম এটাই তো আমার পরিবার, যে পরিবারে এত গুণী জন, এত গুণী মানুষ। সে যে বলে না যে গুণভারে গুণী যারা আরও না তো হয় তারা, তাদের প্রত্যেকের অনুষ্ঠান দেখে আমি তো নিজেকে ভীষণভাবে তৃপ্ত যে হ্যাঁ, এটাই আমার পরিবার। যে পরিবারে একটা ডিসিপ্লিন আছে, সকলের সঙ্গে সকলের একটা ভালোবাসা, ভালো লাগা আছে, এবং সর্বোপরি কী আছে? সম্মান। সেই সম্মানটা কিন্তু লাখ টাকা বা কোটি টাকা দিয়ে কিন্তু কেনা যায় না। যখনই আমি প্রথম ওখানে গেলাম, দরজা খুললাম, বসলাম, প্রথমেই তো একটা বন্ধু লাভ হয়েছিল, মৌমিতা চক্রবর্তী। তারপরে যিনি আমাদের অ্যাডমিন আছেন গৌরব বাসু মহাশয়, তার তো ব্যবহারের তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না। এটা আমি নিজে বলছি। আমি কিন্তু ভীষণ চুজি মানুষ, কারণ আমি সবসময় জীবনে প্রাধান্য দিয়ে এসেছি সম্পর্ক এবং ভালোবাসাকে, সম্মানকে। তাই আমি বলছি সত্যি খুব ভালো মানুষ। তারপরে যখন বসলাম, অনুষ্ঠান শুরু হলো। সব থেকে যে জিনিসটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কি, যে টাইমে শুরু করা, টাইমে শেষ করা। ভীষণ এই জিনিসটা সব জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু কোনোদিন সফল হওয়া যায় না। আর প্রত্যেকটি মানুষের সময়সীমা কিন্তু একদম নির্দিষ্ট ছিল, যে জিনিসটা কিন্তু খুব সত্যিকারের জরুরি। একটা জিনিসে কিন্তু ফাঁক ছিল না। খুব ভালো অনুষ্ঠান হয়েছে। সর্বোপরি বাচ্চাদের যে অনুষ্ঠান, সেগুলো তো ভীষণ ভালো হয়েছে। খুব ভালো লেগেছে যে একটা এনজিও থেকে এসে, যে এনজিওর সঙ্গে এই আমাদের পরিবার সৃজন ছন্দে পরিবারও যুক্ত আছে, সেই এনজিও থেকে মানুষ এসে তারাও বিভিন্নভাবে একই সঙ্গে দাঁড়িয়ে পারফর্ম করেছে। যে জিনিসটা কিন্তু অনেক জায়গায় অনেককেই দেখেছি সমাজচ্যুত বলে একটুখানি দূরেই সরিয়ে রাখে। যাই হোক, সেসব কথা বলতে চাই না। খুব ভালো, আর প্রত্যেকটি অনুষ্ঠান তো একদম দেখবার মতন। তারপরেও শঙ্কর নন্দী মহাশয়, তার স্ত্রী দীপালি নন্দী মহাশয়া এবং বিভিন্ন মানুষজনের সঙ্গে আলাপ করে এত ভালো লাগলো, যাদেরকে শুধু ছবিতেই দেখতাম এবং যারা আমাকে শুধু ভিডিওতেও দেখতো, তাদের সঙ্গে ভীষণ ভালো লাগলো। যেমন দীপালিতি মণ্ডল, মানালি বসু চ্যাটার্জি, তারপরে হচ্ছে জয় মণ্ডল, তারপরে দেবদীপ চক্রবর্তী, সন্তু বিশ্বাস, প্রত্যেকের সঙ্গে এবং আরও যাদের সঙ্গে সেদিকে সময়ের অভাবে আলাপ করতে পারিনি, তাদের সকলকে কিন্তু আমার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। সর্বোপরি কী হলো, বাচ্চাদের যে নাচগুলো হলো, প্রত্যেকটি প্রোগ্রাম যেমন হলো, একটা একটা করে প্রোগ্রাম হলো, তারপরে লাস্টের নাটকটা তো ভীষণ সুন্দর হয়েছে। এরকম ধরনের একটা সৃজনশীল, সত্যিই কিন্তু সৃজন ছন্দে, আমি চাইবো এরকম ছন্দময় গতিতে কিন্তু আমাদের এই পরিবারটা এগিয়ে চলুক, এবং আমাদের এই পরিবারের মধ্যে যেন কোনো দিন কোনো রকম ফাটল কেউ না ধরাতে পারে। তাই যেন বেনো জল কোথাও ঢুকে গিয়ে যেন পরিবারটাকে নষ্ট না করে দেয়, এটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই। বিভিন্ন রকমের অহংকারী মানুষ অনেক দেখেছি পৃথিবীতে, এবং তাদের কাছ থেকে অনেকভাবে অসম্মানিতও হয়েছি, কিন্তু সত্যিকারের এই যে গুণীজনদের দ্বারা একটু যে ভালোবাসা পেয়েছি,
এত আপ্লুত হয়েছি। সে শঙ্কর নন্দী মহাশয় যখন চা খাওয়াতে নিয়ে গেলেন, শরীরটা একটু খারাপ লাগছিল, তার স্ত্রীদের ব্যবহার এবং বাকি লোকের যা ব্যবহার, সর্বোপরি খাওয়া দাওয়া তো ভীষণ ভালো ছিল। ফ্রাইড রাইস, চিলি চিকেন ভীষণ সুন্দর ছিল, এবং তার সাথে অতি অবশ্যই মিষ্টি, জল ভালো ছিল, আর তার সাথে অতি অবশ্যই ছিল পাস, যেটা আমি এখনো খাইনি, আজকে খাবো এরপর ভিডিওটার পরে। তাই আমরা যেন প্রত্যেকের পাশে যেন আমরা সবসময় দাঁড়াতে পারি। আর সর্বোপরি এই যে ট্রফিটা, জীবনে অনেক কিছু পেয়েছি, কিন্তু নিজের পরিবারের থেকে ভালোবাসা, এটা আমার কাছে অনেক দামি উপহার। ভীষণ ভালো লেগেছে। আশা করব আমাদের এই পরিবার আরও আমরা খুব মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারবো, যাতে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি। কারণ জীবনে টাকা পয়সার হয়তো অনেক মূল্য কিছু আছে, কিন্তু তার থেকে অনেক কিছু মূল্য আছে সমাজের জন্য কিছু ভালো বার্তা রেখে যাওয়া, যেটা আমাদের পরিবারের মাধ্যমেই আমরা কিন্তু সবাই করব। শেষ করব একটা নিজের ক্যারেক্টারের সম্পর্কিত একটু ভাবনা চিন্তা দিয়ে, যেটা সত্যিই আমি, সেটা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করতে চাই। যত হাসি খুশি ছেলে খেলা পেয়েছি, আমার দু পকেটে ভরে নিয়েছি, ভরে নিয়েছি। যত হাসি খুশি ছেলে খেলা পেয়েছি, আমার দু পকেটে ভরে নিয়েছি। ডলার, টাকা, পাউন্ড আমি চাই না তো স্টার্লিং। আমার নাম অ্যান্টনি, আমার নাম অ্যান্টনি। কাজের কিছু শিখিনি, লার্নিং কিংবা পেন্টিং ও সিঙ্গিং। আমি আজকের দুনিয়াতে গুড ফর নাথিং। ভগবান করুক যেন এরকমই গুড ফর নাথিং হয়ে অ্যান্টনির মতন যেন সমাজে অনেক ভালো ভালো কাজ করে এইটুকুনি অন্তত বার্তা যেন ছড়িয়ে দিতে পারি। নমস্কার।